আসসালামু আলাইকুম। এবার আমাদের এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের এক ঘোষণাতেই সম্ভবত সরকার বিপাকে পড়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে। তখন তার ওই ঘোষণা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের কাছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ। এবং সাকিবের ওই ঘোষণা আন্তর্জাতিক মহলে কি বার্তা যেতে পারে সে বিষয়ে পরে আসছি। তার আগে ঘোষণাটি সম্পর্কে আপনাদের জানাই, নিশ্চয়ই এর মধ্যে অনেকে জেনেছেন। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যদি তার নিরাপত্তা দেয় তাহলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলছেন যে আমি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়া সহ যা যা করার প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবে সরকারকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি তিনি একথাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন সেই তার নেত্রীর সঙ্গেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন, ফেরার চেষ্টা করবেন। এবং দেশে ফিরে তিনি তার অবসরের একটা পরিকল্পনার কথাও জানিয়েছেন যে একটা বিদায়ী সিরিজে অংশ নিতে চান। তো সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এর আগে তার যে একাধিকবার দেশে ফেরার প্রস্তুতি এবং সেগুলো কীভাবে ভেস্তে গেল সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন যে 2024 সালের শেষ দিকে, অর্থাৎ তৎকালীন ডক্টর ইউনূস সরকারের আশ্বাসে একবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, অর্ধেক পথ যাত্রাও করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি যখন দুবাই পৌঁছান তখন তিনি জানতে পারেন যে তাকে নিউ ইয়র্ক ফিরে যেতে হবে, তার কারণ তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। তিনি মন্তব্য করছেন যে 12 ঘন্টার মধ্যে আসলে কি ঘটে গেল আমি জানি না। এরপর আরও একবার তিনি দেশে ফেরার প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু ওইবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এই কারণে তাকে ওই পোস্টের কথা জানিয়ে দেওয়ার পর বলা হয় তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এমন মন্তব্য করে তিনি বলছেন যে আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটি হতে পারে। এমনকি ডক্টর ইউনূস সরকার তাকে শর্ত দিয়েছিল যে তিনি যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন তাহলে তার দেশে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তখন তিনি নাকি বলেছিলেন যেটি প্রশ্নই ওঠে না, তার অবস্থান স্পষ্ট। তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন, আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর যারা মুখপাত্রের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু রয়টার্স লিখছে যে তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো গণমাধ্যম তার এই সাক্ষাৎকারের পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছে। সেখানে এক গতানুগতিক ধারায় অদ্ভুত এক রিপোর্ট চলে আসছে, মন্তব্য চলে আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন যে একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, আমরা জানি যে একটা হত্যা মামলা আর একটা দুর্নীতি সংক্রান্ত মামলা। এবং এই হত্যা মামলার বিষয়গুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, কে শোনে কার কথা। সাকিব আল হাসান বলছিলেন, রয়টার্সকে জানিয়েছেন যে তাকে যে মামলায় জড়ানো হয়েছে, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে, ওই হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন তিনি টরেন্টোতে অবস্থান করছেন। তিনি কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন? যাই হোক, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যে কথাটি বললেন যে যেহেতু তিনি রাজনীতি বেছে নিয়েছেন তার আর ফেরার সুযোগ নেই। আচ্ছা, রাজনীতি বেছে নিয়েছেন বেশ ভালো কথা, তিনি হত্যা মামলা আসামি। তিনি তো বলছেন যে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা মামলা সহ সেগুলোকে ফেস করতে চান এবং নিরাপত্তাটা চেয়েছেন। তিনি তো বলেননি যে আমাকে জামিন দিতে হবে, আমাকে জামিনের শর্তে দেশে আমি আসতে চাই, এই ধরনের কোনো মন্তব্য তো করেননি। এই যে মবের ঘটনাগুলো ঘটছে, এই যে হামলা, নানান ধরনের রক্তপাতের ঘটনা ঘটছে,
সেই জায়গা থেকে তিনি বলেছেন যে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এটি তিনি দাবি করতে পারেন না? তিনি তো যেন মানুষ নন, একজন সাধারণ মানুষও এই দাবি করতে পারেন যে আমি বিচারের মুখোমুখি হতে চাই, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, বিচারের আগেই যেন আমাকে মেরে ফেলা না হয়, সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হই, মবের শিকার যাতে না হয়। এইগুলোই তো বলেছেন তিনি, এর বাইরে তো অন্য কিছু নয়। তার মানে রয়টার্সকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ যেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি, আবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কথা বলে খানিকটা নিজেকেই পেঁচিয়ে ফেলেছেন। কি উত্তর দিয়েছেন তা তো শুনেছেনই। এবং সাকিব আল হাসান এই কথা বলার কারণ কি? এই যে দুদিন আগে গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। এই কারণে তার পরপরে তার মাগুরার বাড়িতে হামলা করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো তিনি তো বলবেন আশঙ্কার জায়গা থেকে যে আমাকে নিরাপত্তা দিলে আমি বিচার মুখোমুখি হতে চাই। তাহলে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়া হবে না? বিচারের মুখোমুখি তারা যে হতে চান সেই সুযোগ দেওয়া হবে না? এই জন্য বলছিলাম যে বিএনপি বিপাকে পড়েছে। কেন বিপাকে পড়েছে? সাকিব আল হাসানের যে পরিচয় সেটি তো একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তাকে যতটা মানুষ চেনে আন্তর্জাতিক পর্যায়ে, তার চেয়ে তো 10 গুণ 50 গুণ বেশি মানুষ তাকে চেনেন একজন সাবেক অলরাউন্ডার হিসেবে, ক্রিকেটার হিসেবে, খেলোয়াড় হিসেবে। এবং একজন খেলোয়াড় রাজনীতি করতে গিয়ে এভাবে হত্যা মামলায় ফেঁসে যেতে পারেন বা একজন খেলোয়াড় হত্যা করবেন, এটা কেউ বিশ্বাস করবেন? কোনো কোনো ক্ষেত্রে আমি তো মনে করি আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার যে পরিচিতি, তার যে অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে সাকিব আল হাসানের পরিচয়টা তার চেয়েও একটু অন্যরকম। এখন যদি তাকে সে ধরনের নিশ্চয়তা না দেওয়া হয়, নিরাপত্তা না দেওয়া হয় বিচার মুখোমুখি হওয়ার জন্য, তাহলে বার্তাটা কি যাবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে গার্ডিয়ান, ব্লুমবার্গ, বিশ্বখ্যাত যে গণমাধ্যম বার্তা সংস্থাগুলো রয়েছে তা তো একের পর এক শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করছে, আরও করবে সামনে। এবং এর সাথে সাকিব আল হাসানের বিষয়টি নিশ্চয়ই তারা অন্যভাবে গুরুত্ব দিয়ে দেখবে, যেটি রয়টার্স করলো। অতএব বিএনপি যতটা ফুরফুরে মেজাজে থাকতে চাইছে নানান ধরনের কৌশলে শেখ হাসিনা যাতে না আসে, এটা তো এখন ওপেন সিক্রেট, লোকচুরি কিছু নেই। সাকিব আল হাসানও আসবে না যদি এরকম চায়। বিএনপি আসলে কতটুকু আন্তর্জাতিক চাপের মুখে থেকে তার প্ল্যানিংগুলো বাস্তবায়ন করতে পারবে, অথবা আন্তর্জাতিক মুখে পড়ে বিএনপি কতটা এই জায়গাতে অবস্থান নিতে পারবে,